নির্মাণ নাক মুখ কুঁচকে তাকায়, বিড়বিড় করে বলে, শালা একজনকে ভালোবেসে অনুভূতি পুষছে, অন্যদিকে বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে ডেটে যেতেও এক পায়ে রাজি আছে। আদনান প্রেময় কাব্য বলা শেষ করে নির্মার দিকে তাকে হো হো করে হেসে ওঠে। বাকিরাও নির্মাণের চেহারা দেখে হেসে মজা নিচ্ছে। এদিকে নির্মাণ বেচারা মুখখানা গম্ভীর করে বলে, কথার কথা বলেছি, কবিতা শুনলে আমার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যেতে দেব, কিন্তু তুই শালা যে বড় বজ্জাত মেয়েবাজ আর হারামি সে বিষয়ে সন্দেহ নেই। কত বড় মেয়েবাজ হলে ডেটের যাওয়ার কথা শুনে কবিতা শোনাই। রেসে জিতলে ট্যুরের টাকা তোর, আমি কারোর গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাচ্ছি না। আদনানের কথায় নির্মাণ খুশি হয়ে বলে, সত্যি তো? আদনান কিছুক্ষণ চুপ থাকে, ভেবে জবাব দেয়, না, টাকাটা কোনো গরিবকে দিলে কাজ হবে, তুই শহর এখান থেকে। সাথে সাথে নির্মাণের মুখের খুশি হাওয়ায় মিঠাইয়ের মতো মিয়ে যায়। আদনান আর মরা ভাঙে। বাকিরা তাকিয়ে আছে তাদের দিকে। সেজান বলে, সত্যি করে বল, কার প্রেমে পড়েছিস? তোর বোনের। আদনানের কথায় সেজান জবাব দেয়, আমার বোন বিবাহিত, তোর নজর এতটাও খারাপ না। আমার হৃদয়ে যার বাস সে একটা ধানি লঙ্কা, যার তীব্র ঝাঁঝে আমার হৃদয়ে মাঝে মধ্যে চলে ওঠে। আদনানের কথা সবাই হাসে। রাহা জবাব দেয়, ঠান্ডা হয় না? হয়, যখন তার দিকে কোমল দৃষ্টিতে তাকাই। মেয়েটা আশেপাশে আছে? নিশাতের কথা আদনান কৌতূহল রাখতে বলে, ছবির দিকে তাকাই, আশেপাশে থাকলে তো হতোই, দিনে 4 বার করে চুমু দিতাম। আস্তাগফিরুল্লাহ, সি সি। নিশাতের কথায় আদনান ঠোঁট কামড়ে হেসে বলে, আর কিছু জিজ্ঞেস করবি না? সবাই চুপ। আদনানের মুখে লাগাম কম, যখন যেখানে খুশি সেখানে যা খুশি তাই বলতে পারে, যাকে তাকে মুখের উপর কথা শোনাতে পারে। আদনান বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে বলে, ক্লাসে যাবি না তোরা? সবাই হাবতক মাথা নাড়ায়। ক্লাসে যেতে যেতে নির্মাণ বলে, ট্যুরে যাব, কিছু টাকা দিস। প্লেট নিয়ে গেটের সামনে আয়, নিশ্চয়ই দেব। শালা তুই এমন তেতো কেন? ওই যে তোর নানিকে ভালোবাসি সেজন্য। আমার নানি পটল তুলেছে অনেক আগেই, সময় আছে, ভালো হয়ে যা আদনান। ভাবছি মেয়েদের ইভটিজিং করা ছেড়ে দেব। মাশাল্লাহ, এভাবেই পরিবর্তন আসুক তোর মাঝে। আচ্ছা, ছেলেদের ইভটিজিং করলে কেমন হয়? ইউনিক না? আদনানের কথায় নির্মাণের মুখের কথা উড়ে গেছে। হতভম্ব হয়ে তাকায় আদনানের দিকে। নির্মাণের তাকানোতে আদনান হাসে। নির্মাণ তখন আদনানের পিঠে চাপড় মেরে বলে, তোর প্রেমিক নারীর কাছে বিচার দেব। ইলমার কথা উঠাতে আদনান বিরক্তির নাক মুখ কুঁচকে নেয়। গম্ভীর কণ্ঠে বলে, ওর কথা বাদ দে, শ্লীর মেয়ে আমাকে যে অপমান করে, মুখের ওপর থ্রেড দেয়। তুই বল, আজ পর্যন্ত কারোর বুকের পাঠা এত বড় হয়নি যে আমাকে থ্রেড দেবে, কিন্তু এই মেলিচা কথায় কথায় থ্রেড দেবে। কি বলে থ্রেট দেই? হাঁস ভেঙে গলায় ঝুলিয়ে দেয়ার, পান থেকে চুন ঘষলে বলবে খবর আছে। আদনানের কথা নির্মাণ শব্দ করে হাসে। তার হাসি দেখে আদনান ভীষণ বিরক্ত হয়। 2 দিন পর আদনান নির্মাণের সাথে বেরিয়েছে বাইক রেসের উদ্দেশ্যে। তাদের সিলেক্ট করা লোকেশনে আসে 2 জন। সে যেন আসবে সেখানে। আদনান বাইক থেকে নামতে জয়কে দেখে, যে নিজের বাইকের সামনে দাঁড়িয়ে সিগারেট টানছে। আদনান এক নজর জয়কে পরখ করে নেয়। একটু সাইডে এসে সিগারেট ধরিয়ে সেটা টানতে থাকে। বাকিরা সব ঠিকঠাক করছে। আদনানের সিগারেট খাওয়া শেষ হতেই সবাই রেসের জন্য তৈরি হয়। তার 5 জন বাইকার মিলে রেস করবে। তাদের মধ্যে আছে জয়, আদনান, সাথে তাদের ভার্সিটির আরও 3 জন ছেলে। সবাই নিজেদের বাইকে উঠে বসে। তৈরি হয়ে বসতেই তাদের রেস শুরু হয়। নির্মাণ তাকিয়ে আছে সবার যাওয়ার দিকে। মুহূর্তের মাঝে বাইকগুলো তাদের চোখের আড়াল হয়ে যায়। তবে রাস্তার পাশে সেট করা মিনি ক্যামেরায় তাদের অবস্থান দেখা যাচ্ছে। নির্মাণ চিন্তিত, আদনান জিতবে তো। বাকিরা মিলে ঠান্ডা কোমল পানীয় পান করছে। সেজান নির্মাণের পাশে দাঁড়ানো। নির্মাণ তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল মেসেজে। সেজান রাস্তার দিকে চোখ বুলে রেখেছে। নির্দিষ্ট একটি সময় পেরোনোর পর তাদের আসতে দেখে সবাই। আদনান, জয় প্রায় আগে পিছে, কখনো জয় আগে তো কখনো আদনান আগে। 2 জন প্রায় প্রতিযোগিতায় আছে, যে কোনো একজন জিততে পারে। নির্মাণ চিৎকার দিয়ে বলে, আদনান জিতবি। ছেলেপেলেগুলো জয়ের নাম তুলছে, কারণ তারা সবই জয়ের লোক। তাদের জয় জয় স্লোগানের মাঝে আদনান এসে লাল ফিতা ক্রস করে থামে। নাকিরা হতবম্ব হয়ে তাকায়। নির্মা চিৎকার করে বলে,
জিতছে রে প্রেমিকা রানীর, আদনান জিতছে। নির্মাণের এমন স্লোগানে সেজান চট করে চর বসায় নির্মাণের কাঁধে। আদনান চোখ রাঙিয়ে তাকায়। নির্মাণ কৃত্রিম হেসে বলে, জিতছে রে জিতছে, আদনান ভাই জিতছে। সেজান নির্মাণ আদনানের কাছে আসে। আদনান বাইকের হেলমেট খুলে জয়ের সামনে আসে। চোখে চোখ তার তাচ্ছিলের হাসি। একটু আগে বাইকে বসে জয় আবরণকে হারিয়েছে আদনান, সেজন্য একটু অহংকার তো মনে এসেছেই। বিশেষত জয়ের ছেলেপেলাগুলো জয়ের নামে গীত গাইছিল, কিন্তু বেচারা জয় আবরণ একান্তরে হেরেই যাওয়া জয় পাকিস্তানের মতো হয়ে গেছে। আদনানের তাচ্ছিলের হাসি দেখে জয় বিরক্ত হয়। আদনান শেষ বাজিয়ে আবরণের উপর নিচে পরখ করে। আদনানের এরকম চাহনিতে আবরণ কিছুটা অস্বস্তিতে পড়ে। সেটা স্পষ্টভাবেই নিজের চেহারায় ফুটে উঠেছে। আদনান কি যেন আনন্দ পেল জয়ের অবস্থা দেখে। পুনরায় শেষ বাজিয়ে আবরণের উদ্দেশ্য বলে, বারবার যারা হেরে যায় তাদেরকে জয় বলে ডাকতে ইচ্ছেই করে না। কথাটা বলে শব্দ করে হাসে আদনান। আবরণ চোয়াল শক্ত করে বলে, জয় বারবার হেরে জায়গা মতো জিতে যাবি, শুধু সময়ের অপেক্ষা। আমার পাল্টা জিতবি। এক কাজ কর, তোর জয় নামটা পাল্টে নি। বারবার হেরে যাওয়া মানুষকে নিশ্চয়ই জয় বলে ডাকতে ইচ্ছে হবে না। তোর সমস্যা তোর কাছে রাখ। আর তুই কি শীষবাজি আমাকে ইপটেসিং করছিস? আদনান হাসি থামায়, আশেপাশে তাকায়, হাত নাড়িয়ে বলে, বিশ্বাস কর ভাই, ইউনিক কিছু ট্রাই করছিলাম। এই ধর, বারবার হেরে যাওয়া লুজারকে একটু ইফটিজিং করা। আমার তোকে দেখে কি মনে হয় জানিস? আদনান বিরক্ত হয়ে জবাব দেয়, কি? লাইভলেস। নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। আদনানের কথায় জয় চোয়াল শক্ত করে নেয়। আদনান পুনরায় হেসে জয়কে ব্যঙ্গ করে নিচে বলে, নামটা পাল্টে নিস, লুজার রাখতে পারিস। লুজার আবরণ। আবরণ মৃদু চিৎকার করে বলে, এর মূল্য তোকে দিতে হবে। কত টাকা? আবরণ রেগে জবাব দেয় না, রাগে শরীর কাঁপছে তার। আদনান সেই মজা নিচ্ছে জয়কে নিয়ে। আদনান নিজের টাকাগুলো নিয়ে সেজান এবং নির্মাণকে নিয়ে বিদায় হয়। আবরণ তাদের যাওয়া দেখে ছেলেপেলাতে জিজ্ঞেস করে, আদনান কি নতুন রিলেশন গেছে? তখন একটা ছেলে বলে, মনে হয় না, রিয়ানা আজাদের সাথে মনে হয় ব্রেকআপ করে নিয়েছে, এখন সিঙ্গেল মনে হয়। না, আদনানের মতো প্লেবয় সিঙ্গেল থাকবে না। নিশ্চয়ই কেউ আছে, প্রকাশ করছে না। কিভাবে জানবো? যে কোনোভাবে ওই মেয়ের ডিটেলস চাই আমার। আবরণ ধমকে বলে, চেষ্টা কিসের? ওই মেয়ের ডিটেলস আমার চাই, মানে চাই। কথাটা বলে আবরণ বাইক নিয়ে চলে যায়। ছেলেগুলো তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আদনান বাজারে এসে বাইক থামায়। আশেপাশে চোখ বোলাচ্ছে সে। টাকাগুলো কাকে দেয়া যায়? আদনান কিছুক্ষণ বসে থাকার পর কিছুই পেল না, সেজন্য বাইক রেখে উঠে দাঁড়ায়। বাজারে হাঁটে, আশেপাশে দেখে। হুট করে নজরে আসে একজন রিক্সা চালক। আদনান দূরে দাঁড়িয়ে তাকে পরখ করে। লোকটার একটা পা নেই, এক পা দিয়ে রিক্সা চালায়, কিন্তু লোকটার রিক্সায় কেউ উঠছে না। ঠিকই তার রিক্সা ক্রস করে পেছনের রিক্সায় গিয়ে উঠছে। আদনান বেশ কিছুক্ষণ সেটা পরখ করে এগোয়। রিক্সাওয়ালার সামনে যেতে লোকটা একটা হাসি দিয়ে বলে, সাহেব যাইবেন? আদনান নিজেও হাসে, আওড়ায়। হ্যাঁ, যাব। কথাটা বলে রিক্সায় উঠে আদনান। লোকটা খুশি হয়ে রিক্সা চালাতে শুরু করে। আদনান জিজ্ঞেস করে, আপনার পায়ে কিভাবে এরকম হয়েছে? লোকটা জবাব দেয়, অ্যাক্সিডেন্ট করেছিলাম, এরপর পা কেটে ফালাই দিতে হয়েছে। ডেইলি কেমন চলছে রোজগার? চলে কোনো রকম, মানুষ আমার রিক্সায় উঠতে চায় না তেমন। আদনান জবাব দেয় না, নিচে তাকায়। লোকটা জিজ্ঞেস করে, কোথায় যাবেন সাহেব? আদনান সামনে তাকায়। কিছুটা দূরে তার বাইক দেখা যাচ্ছে। আদনান বলে সে সামনের বাইকটা অবধি যাবে। লোকটা সেখানে নিয়ে যায়। আদনান রিক্সা থেকে নেমে পকেট থেকে টাকার বান্ডেলটা বের করে। লোকটার দিকে এগিয়ে দিলে লোকটা হাত দিয়ে ঠেলে দেয়। সে নেবে না। আদনান জবাব দেয়, আপনার উপকার হবে। লোকটা জবাব দেয়, না সাহেব, এত টাকা লাগবে না, আপনারে আমি খুশি মনে এনে দিচ্ছি। আদনান মৃদু হাসে, জোর করে টাকাটা লোকটার হাতে দেয়। নরম কণ্ঠে বলে, আপনার জন্য একদিন বড় হব, তখন আপনার মতো অনেককেই সাহায্য করব। লোকটা কৃতজ্ঞতার হাসি দেয়। আদনান সালাম দিয়ে হেঁটে বাইকের কাছে আসে। লোকটার দিকে আরেকবার তাকিয়ে বাইকে উঠে বসে। বাইক স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় সে। আলাদা একটা শান্তি কাজ করছে নিজের মাঝে। খুশি মনে বাসায় আসে আদনান।
এসেই কলিং বেল চাপতে ইলমা দরজা খুলে দেয়। আদনান ইলমাকে দেখে বিরক্ত হয়, পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে। আদনান এসে সোফায় বসে, তখন তৃপ্তি সেখানে উপস্থিত হয়। ইলমাকে বলে, এক্সাম কেমন দিচ্ছিস? আলহামদুলিল্লাহ ভালো। ইলমার কথায় আদনান তার দিকে তাকায়, বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলে, রেজাল্ট আসলে দেখবো ন্যাকা কান্না। মেয়ে জাতির সব মিস গেলেও ন্যাকামি মিস যায় না। তৃপ্তি এসে আদনানের সামনে সোফায় বসতেই আদনান সাথে সাথে বলে, এক গ্লাস ঠান্ডা পানি এনে দে তো। তৃপ্তি গর্জন দিয়ে বলে, যখন দাঁড়িয়েছিলাম বলতে পারলে না? এই বেয়াদব, পানি চেয়েছি, পানি এনে দে। উঠতে ভালো লাগছে না। আদনান চোখ রাঙায়। তৃপ্তি ইলমার দিকে তাকাতেই আদনান জোরে বলে, ওর দিকে তাকাচ্ছিস কেন? ওর আনা পানি আমি পান করবো না। তৃপ্তি ইলমা দুজন ভ্রু কুচকে তাকায়। তৃপ্তি জবাব দেয়, ইলমা রানা পানি পান করলে কি হবে? যদি বৃষ্টিস মিশিয়ে দেয়, প্রেমিক নারীর চক্ষুসুর আমি যে কোনো সময় মেনে দিতে পারে। আদনানের কথা ইলমা তেজ দেখিয়ে বলে, আমাকে খোঁচা না মারলে হয় না? এই তৃপ্তি, তোর ছেলে ফ্রেন্ড আছে? তৃপ্তি হতভম্ব হয়ে জবাব দেয়, না। গুড, কখনো ছেলে ফ্রেন্ড বানাবি না। ভালো মেয়েদের ছেলে ফ্রেন্ড থাকে না। তৃপ্তি জবাব দেয় না, মুখ টিপে হাসে। আদনান যে ইলমাকে খোঁচা মেরে কথাটা বলেছে সেটা স্পষ্ট। আদনান সোফার দু হাতে ছিটিয়ে বলে, তৃপ্তি, পানি আন। তৃপ্তি উঠে যায় পানি আনতে। ইলমা বিরক্ত হয় আদনানের প্রতি। সোফার উপর থেকে একটা কুশন নিয়ে আদনানের মুখ বরাবর ছুরি মেরে বলে, নিজেরটা আগে দেখ, তোর নিজেরও মেয়ে ফ্রেন্ড আছে। আমার ছেলে ফ্রেন্ড নিয়ে আমার জামাইয়ের সমস্যা থাকবে, কোনো পরপুরুষের না। এই বেলিচা, একদম তুই তোকারি করবি না। আমার পার্সোনাল ব্যাপারে না কলাবি না একদম। কথাটা বলে ইলমা চলে আসে। আদনান ইলমা যাওয়া দেখে মৃদু চিৎকার দিয়ে বলে, প্রেমিক নারী বেশি বেড়েছিস তুই। আদনানের কথাটা শেষ হতেই তৃপ্তি পানির গ্লাস নিয়ে হাজির হয়। আদনান রাগে ফুঁসতে ফুঁসতে পানি পান করে, শব্দ করে গ্লাসটা টেবিলের উপর রাখে। বাইকের চাবি নিয়ে রুমে আসতেই রিহানার কল পায়। মুহূর্তেই মেজাজ তার খারাপ হয়ে যায়। চোয়াল শক্ত করে কল রিসিভ করে আদনান। রিহানা অপর প্রান্ত থেকে শুধায়, আমার ব্রেকআপ লাগবে। ওই, তোর সাথে এখন আমি রিলেশনে আছি নাকি যে ব্রেকআপ দেব? কথা যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকেই ব্রেকআপ ধরে নিয়েছি। এখন রঙ্গ করার জন্য কল দিয়েছিস? আদনানের কথায় রিহানা রেগে জবাব দেয়, এত তেজ কেন? তোর সাথে যে আমি রিলেশনে ছিলাম সেটাও তোর সাত কপালের ভাগ্য। এই চুপ, তোর মতো মেয়ের সাথে যে আমি আপনার এতদিন ছিলাম সেটা তোর সাত কপালের ভাগ্য। নিজেকে কি ভাবিস? কেন? আমার বউয়ের ভবিষ্যৎ বর। এই, তোকে বিয়ে করবে কে? নিজের দিকে তাকা আর ভাব, তোকে কে বিয়ে করবে। এই, তুই আমার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক দেখেছিস? কত ছেলেরা মেসেজ দেয়। মাথা মোটা, ছেলেরা তোকে বিয়ের জন্য মেসেজ দেয় না, টাইম পাসের জন্য মেসেজ দেয়। আর কি বলতো, বউ হিসেবে ব্যাকডেটেড মেয়েরাই পারফেক্ট, তোদের মতো মাতারিটা না। ঠিকই তো, আমাদের কাছেই আসতে হয় প্রেমের জন্য। তা তোর ব্যাকডেটের কি হয়েছিল এতদিন যে মাতারিদের কাছে আসতে হয়েছে? নিজে তো একটা 12 ভাতারি। এই শালি, তুই কল রাখ। কথাটা বলে আদনান কল কেটে দেয়। ফোনটা বিছানায় ছুঁড়ে ইজি চেয়ারটায় বসে। মাথা গরম হয়ে আছে, তার উপর মানুষ কল করার আর সময় পায় না। আদনান চুলগুলো পেছনে হ্যান্ড ব্রাশ করে, কপাল স্লাইড করে কিছু চিন্তা করে। চলে যাওয়ার সময় যেন এক অদ্ভুত অনুভূতি, কখনো ভালো তো কখনো খারাপ কাটে সময়। তবে মাঝে মধ্যে আমরা সেই সময় কাটিয়ে আসা কিছু ঘটনা স্মরণ করতে গিয়ে কখনো মলিন হাসি, আবার কখনো আনন্দ নিয়ে হাসি। আমাদের পুরনো স্মৃতিগুলো এক ধরনের মিষ্টি বেদনা। মনে হয় যত কিছু হারিয়েছে তার চেয়ে বেশি পেয়েছে, কিন্তু তারপরও কিছু মুহূর্ত থাকে যখন সময়ের হাত থেকে কিচ্ছু ফেরানো যায় না। যে ক্ষণগুলো আমরা ফিরে চাইলেও তার ফিরে আসে না, কিন্তু তাতে কি, আমাদের ভেতরে স্মৃতি, হাসি, কান্নার মিশ্রণ আমাদেরকে এগিয়ে নিতে সাহায্য করে। এভাবে চলে যাওয়ার সময় ভালো খারাপ সব কিছু মিলিয়ে আমাদের জীবনে এক নতুন দিশা তৈরি করে, যে দিশায় মাঝে মাঝে চোখে অশ্রু, মাঝে মাঝে মুখে হাসি, কিন্তু সবসময় হৃদয়ে একটা অদ্ভুত শান্তি থাকে। তৃপ্তি এবং ইলমার টেস্ট পরীক্ষা শেষ, কয়েকদিনের ভেতর রেজাল্টও দিয়ে দেবে। যেহেতু এক্সাম শেষ, সেজন্য তাদের কলেজও অফ। ইলমা তৃপ্তি দুজনেই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে।
ঈশিতাকে নাস্তা বানানোর কাজে সাহায্য করেছে দুজন। ফাইজা কিচেনে আসেনি। চট্টগ্রাম থেকে আসার পর থেকে ফাইজা নিজের মতোই থাকে, তেমন কারোর সাথে কথাবার্তা বলে না। ইলমা যেখানে সেখান থেকে 10 হাত দূরে থাকার চেষ্টা করে, তবুও খাবার টেবিলে বা নাস্তা খেতে বসলে মুখোমুখি খেতে হয়। তবে দুজনের একজনও কেউ কারোর সাথে কথা বলে না। ইনান শেখ নাস্তা খেতেই তারেক মাহমুদের পাশের চেয়ারে বসেছেন। বাকিরা চুপচাপ নাস্তা খাচ্ছে। চামচ আর পানি ঢালার আওয়াজ ছাড়া তেমন কোনো শব্দ হচ্ছে না। বলা যায় সবাই নীরবভাবেই নাস্তা খাচ্ছে। এরই মাঝে ইলমা হেনান শেখকে বলে, বাবা তুমি ফ্রি আছো কবে? মেয়ের কথা ইনান শেখ জবাব দেন, ফ্রাইডে ছাড়া তো ফ্রি নেই। ইলমা জবাব দেয় না। বাকিরা তার দিকে তাকায়। আদনান একবার ইনান শেখকে তো আরেকবার ইলমাকে পরখ করে। তখন তারেক মাহমুদ বলেন, কেন, কিছু লাগবে? ইলমা মাথা নাড়ায়, হাওড়ায়, এই নতুন বাড়ি দেখবো। তখন ইনান শেখ বলেন। ইলমা অস্পষ্ট স্বরে বলে, আচ্ছা। বাকিরা খাওয়ায় মনোনিবেশ করে। আদনান ইলমার মুখের দিকে তাকিয়ে আছে। পরক্ষণে বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলে, নাটকের শেষ নেই। নাস্তা শেষ হতে তারেক মাহমুদ এবং ইনান শেখ বেরিয়ে যান। এজাজও তার স্কুলের জন্য তাদের সাথেই যায়। ঈশিতা, ফাইজা কিচেনে, তৃপ্তি তার দাদির সাথে রুমে গেছেন। ইলমা এসে সোফায় বসে। আদনান পানির গ্লাস টেবিলে রেখে ইলমার সামনে বসে। আদনানকে দেখে ইলমা বিরক্ত হয়। আদনান নিজেও মুখশ্রুতির বিরক্তিভাব ফুটিয়ে তোলে। দুজন দুজনকে দেখে বিরক্ত। আদনান ইলমার সামনে সোফায় বসতে বসতে বলে, বাড়ি দেখতে যাবি? নিয়ে যাওয়ার মতো কেউ নেই, তাই যাব না। আমার সাথে যাবি? আদনানের কথা ইলমা হকচকিয়ে যায়। সন্দিহান দৃষ্টিতে তাকায়। ইলমার বিশ্বাস হচ্ছে না এটা আদনান। বেটা এত রূপ কিভাবে দেখায়? ইলমার অবস্থা বুঝে আদনান গম্ভীর কণ্ঠে বলে, সেদিন আমার সেবা করার জন্য ধরে নে, এটা তোর জন্য উপহার। তুমি কৃতজ্ঞতা স্বীকার করছো? আমি তো ভেবেছিলাম 1 নম্বরের অকৃতজ্ঞ। এই মেলিচা, মুখ সামলে কথা বল। মুহূর্তে রেগে ওঠে আদনান। ইলমা মুখ বাঁকিয়ে বলে, এই রাখবি না। ইলমার কথায় আদনান রেগে প্রত্যুত্তরে বলে, কথাবার্তা ঠিকঠাক করে বলবি, না হলে খবর আছে। এই কথা কথা থ্রেট দিলে তোর খবর আছে একদম। তুই আমাকে তুই তুকারি করছিস কেন? তাহলে কিভাবে বলবো? ওগো শুনছো, শুনে যাও, এভাবে বলবো? বেয়াদব একটা। সবই ছেলে ফ্রেন্ড রাখার পার্শ্ব প্রতিক্রিয়া। এই ছাড়া তোরও তো মেয়ে ফ্রেন্ড আছে, তাহলে আমার ছেলে ফ্রেন্ড নিয়ে তোর এত কিসের ঝামেলা রে? দাদি! আদনান চেঁচিয়ে ডাকে। ইলমা নিজেও চিৎকার করে বলে, দাদি শুনে যাও। দুজনের ডাক শুনে ফরিদা, পারভিন এবং তৃপ্তি ছুটে আসে। তখন ইলমা বলে, তোমার নাতি এমন ঝগড়ুটে কেন? দাদি, মেলিজাকে বলো মুখ সামনে কথা বলতে, না হলে চড় থাপ্পড় খাবে। নিজের মুখ সামলে রাখো, আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাবে না। পার্সোনাল ব্যাপার মাই ফুট। মেয়ে মানুষের আবার কিসের ছেলে ফ্রেন্ড? তৃপ্তির যে ছেলে ফ্রেন্ড নেই তাতে কি হয়েছে? এই তোমার মেয়ে ফ্রেন্ডেরও তো ছেলে ফ্রেন্ড আছে। তুমি নিজের দিকে একবার দেখো। 101টা প্রেম করো, মেয়ে ফ্রেন্ড রাখো, তাতে কিছু না। আমারটা নিয়ে এত কিসের সমস্যা তোমার? এই বেশি বকবক করবি না। কেন কেন? সরি, ভুলে গিয়েছিলাম, তুমি তো নারী দরদি সমাজসেবক। না ঠিক আছে ঠিক আছে। সদরঘাটের প্রেমিক নারী, উল্টাপাল্টা বলবি তো খবর আছে। নারী দরদি সমাজসেবক, মুখ বন্ধ রাখ। ওদের দুজনের ঝগড়া দেখে ফরিদা, পারভিন এবং তৃপ্তির নাক মুখ কুঁচকে তাকায়। দুটোই সেই ঝগড়া পারে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না, কিন্তু এখন না থামালে ঝগড়া করতেই থাকবে। সেজন্য ফরিদা, পারভিন বলেন, থামো তোমরা, ছেলে মানুষ এত ঝগড়া করে? দাদির কথায় আদনান প্রত্যুত্তরে বলে, আর মেয়ে মানুষ ওরা একটু ঝগড়ুটে হয়। সবই ছেলে ফ্রেন্ড রাখার পার্শ্ব প্রতিক্রিয়া। কথাটা বলে আদনান উঠে দাঁড়ায়। ইলমা কুশন আদনানের দিকে ছুঁড়ে মারে। আদনান সেটা হাতে নিয়ে ইলমার মুখ বরাবর ছুঁড়ে মারে। দুজনে ঝগড়াঝাটি দেখে ফরিদা, পারভিন কপালে হাত দেন। ইলমা কুশন হাতে নিয়ে আদনানকে বলে, অসভ্য একটা। আদনান কথা বাড়ায় না, সে নিজের রুমে চলে যায়। ইলমা তার যাওয়ার দিকে তাকিয়ে রাগে ফুঁসে ওঠে। এই আদনানের খোঁচা মারা কথা এই জীবনেও যাবে না। ইলমার ইচ্ছা করছে তার ছেলে ফ্রেন্ডের সাথে যোগাযোগ বন্ধ করে দিতে। নিজের মেয়ে ফ্রেন্ড আছে, সেসব সমস্যা নেই, তারটাই কেন এত সমস্যা? 2 দিন পর দেখা যাবে ইলমা বিয়ে করলে তার জামাই হবে। জামাইয়ের সাথে পাশাপাশি সোফায় বসলো, তাতেও বেটা আদনানের সমস্যা হবে। বলবে পুরুষ মানুষের সাথে বসবে কেন? ভালো মেয়েরা পুরুষদের পাশে বসে না। ইলমা ধরে নিয়েছে আদনানের মাথায় তার ছেঁড়া। সব ভাবনার মাঝে ইলমার মনে পড়ে আদনান তাকে বলেছিল
বাড়ি দেখতে যাওয়ার জন্য। কিন্তু কখন, কিভাবে? দিনের বেলা যাওয়া যাবে না, রাতে তো একেবারেই না। ইলমা আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়। এসব নিয়ে আর ভাবছে না সে। নিজের রুমে এসে রুম গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। রুম ঝাড়ু দেওয়া শেষ করে ব্যালকনিতে আসে ইলমা। টবের গাছে গুলো দেখছে সে। নয়নতারা, অপরাজিতা, গোলাপ ফুলের টব। গোলাপ ফোটেনি, তবে নয়নতারা এবং অপরাজিতা ফুটে আছে। ইলমা একটা নয়নতারা ফুল ছিঁড়ে নিজের কানের পিঠে গুজে দেয়। বাইরে তাকাতেই খালি মাঠটা চোখে আসে। তখন আদনান তাকে ডাক দেয়। ইলমা পাশে ফিরতে দেখে আদনান ব্যালকনিতে দাঁড়ানো। এই না ঝগড়া করে আসলো, এখন আবার ডাক দিচ্ছে। আদনানের ডাকে সাড়া দিয়ে ইলমা জবাব দেয়, কি বলবে বলো? 4:30টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে থাকবি। কেউ জেগে ওঠার আগে আবার ফিরতে হবে। তোমার সাথে রাত বিরাতে আমি কেন যাব? কোন ভরসায়? না গেলে নাই, আমার কি ঢাকা নাকি তোকে ধরে বেঁধে বাড়ি দেখাতে নিয়ে যাওয়ার জন্য? শোন, তোর মতো ঝোঁক রুটে ছেলে ফ্রেন্ড রাখা মেয়ের প্রতি আমার কোনো আগ্রহ নেই। কত সুন্দর সুন্দর এক্স পড়ে আছে, তাদের প্রতি আগ্রহ নেই। তুই কোথাকার কে? যাব না, দেখা লাগবে না বাড়ি। তোরই লস। 1 ঘন্টার ব্যাপার, ভেবে দেখ। বাইরে একটা সুন্দর সকাল পাবি, বাড়িটাও ভালোভাবে ঘুরে দেখতে পাবি। একদম লোভ লাগাবে না। জানতাম তোর লোভ আছে, সেই জন্যই লোভ লাগাচ্ছি। এমনিতেও ছেলে ফ্রেন্ড থাকা মেয়েরা একটু লোভই হয়। যাব না, তুই যা তোর বাড়িতে। কথাটা বলে ইলমা রুমে চলে আসে। আদনান ইলমার যাওয়া দেখে হো হো করে হেসে ওঠে। বাইরে তাকে বিড়বিড় করে বলে, পাগল একটা। মুহূর্তে সিরিয়াস হয়ে যায় আদনান। প্রেমিক নারীর মন মর্জি বোঝা দেয়। এখন বোঝা যাবে না আদনান সকালে ঘুমের করে থাকলে আবার বলে যদি যাব। সেদিন ইলমা ভেবে পায়নি কি সিদ্ধান্ত নেবে, আদনানের সাথে যাবে নাকি যাবে না। আবার ভাবে কেউ দেখে নিলে তো ঝামেলা, কি করবে? কিন্তু আদনান যে ছেলে, কেউ তাদের একসাথে দেখে নিলে টুর শব্দও করতে দিবে না, পারলে চোখটাই হাতে ধরিয়ে দেবে। ইলমা রুম জুড়ে পায়চারি করছে অবিরত। অনেক চিন্তা করে মাথা হ্যাং করে ফেলেছে, সেই জন্য এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছে। বিকেলের দিকে গল্পের বই হাতে ইলমা ব্যালকনিতে যায়। বেতের চেয়ারে বসে গল্প পড়ায় মনোযোগ দেয়। বইয়ের নাম বুক পকেটের মায়াবিনী, লেখনীতে শার্লিন হাসান। বইটা বেশ মনোযোগ সহকারে পড়ছে ইলমা। তবে মাথার ভেতরে একটা পোকা ঘুরঘুর করছে। সেটা হলো আদনানের সাথে যাবে কি যাবে না। এদিকে ভোরের আলো ফুটেনি তখনও, চারপাশ তমসাচ্ছন্ন। আদনান ইলমাকে মেসেজ পাঠায়, কিও প্রেমিক নারী, ঘুম ভাঙেনি? অ্যালার্মের আওয়াজে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছে ইলমা। চোখ মুখ ধুয়ে বসেছিল সবে, তখনই আদনানের মেসেজ আসে। ইলমা সিন করে কিছুক্ষণ রেখে দেয়, পরক্ষণে রিপ্লাই করে। আদনান ঘড়িতে সময় দেখে 4:45। এখন রওনা হলে যেতে 10 মিনিট, আসতে 10 মিনিট। 5:20 সে বেজে যাবে, কেউ টের পাওয়ার আগে চলে আসতে হবে। সেজন্য ইলমাকে সাবধান বেরোতে বলে আদনান নিজেও বাইকের চাবি নিয়ে রুম লক করে বাইরে আসে। তখন ইলমা রুম থেকে বেরিয়েছিল। পুরো লিভিং রুমে হলুদ রঙের ড্রিম লাইট জ্বলছে। আদনানের অবয়ব দেখে ইলমা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। দুজনে মেইন দরজার দিকে এগিয়ে যায়। এক্সট্রা চাবি থাকায় বেশি সমস্যা হয়নি। দুজনে বাইরে এসে তালা লাগিয়ে দেয়। আকাশের অন্ধকার কিছুটা কেটে এসেছে। কিছুক্ষণ পর ভোরের আলো ফুটবে। আদনান বাইক বের করে গার্ডেনে আসে। ইলমার দিকে তাকাতে দেখে চোখে মুখে এখনো ঘুমের রেশ। আদনান ইলমাকে একবার পরখ করে। সুতির 3 পিসের সাথে মাথায় ঘুমটা টানা, চোখ মুখ ঘুম ঘুম ভাব দেখে আদনান মুচকি হাসে। বাইক স্টার্ট দিয়ে এগোতে ইলমা চেঁচিয়ে বলে, আমাকে রেখে চলে যাচ্ছ? আদনান গেটের বাইরে এসে বাইক থামায়। ইলমা দ্রুত পায়ে হেঁটে বাইরে আসে। আদনান ইলমাকে দেখে বলে, প্রেমিক নারী, একটা রিক্সা নিয়ে আমাকে ফলো করো। আদনানের কথায় ইলমার রাগ হয়। ঝাঁঝালো কণ্ঠে বলে, ন্যূনতম জ্ঞান থাকলে এই কথা বলতে না। এই অন্ধকারে কি তোমার শ্বশুর আমার জন্য রিক্সা নিয়ে আসবে? যাবো না আমি, দরজার চাবি দাও। আমার বাইকে মেয়ে মানুষ নেই না, তোর জন্য রুলস ব্রেক করতে পারবো না। চাবি দাও। হাত পেতেই কথাটা বলে ইলমা, কণ্ঠস্বরে তেজ সুস্পষ্ট। আদনান এক নজর ইলমার রাগী মুখটার দিকে তাকায়, পরক্ষণে বলে, উঠে বস। যাব না। এত তেজ কেন তোর? দেখ, তোর সাথে ঝগড়া করতে করতে 10 মিনিট ওভার। ধরা পড়লে তোর বাপ যাতে আমায় কিছু না বলে। তার মেয়ের ইচ্ছে পূরণ করতে গিয়ে সকালের ঘুম স্যাক্রিফাইস করে এসেছি। ইলমা আদনানের পেছনে উঠে বসে, বিড়বিড় করে বলে, মাতাল,
আদনান বাইক স্টার্ট দিতে দিতেই বলে, প্রেমিক নারী সুন্দরভাবে ধরে বসবি, বাইক এক টান দিলে আবার না রাস্তায় পড়ে যাস। এই মাতাল বেশি জোরে বাইক চালাবি না তো তোর মাথার চুল সব টেনে ছিঁড়বে একদম। আদনান মিডিয়াম স্পিডে বাইক চালায় যাতে ইলমার অসুবিধা না হয়। দুজন অন্ধকারাচ্ছন্ন পরিবেশে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে। শেষ রাতের শীতল হাওয়া ইলমার চোখে মুখে সবচেয়ে পড়ছে। মুহূর্তে মুহূর্তে কেঁপে উঠছে ইলমা। ঠান্ডা এখনো যায়নি। তার উপর বাইকে বসলে যে বাতাস চোখে মুখে আসে, না জানি ঠান্ডায় লেগে যায়। এসব চিন্তা করেও ইলমা প্রাণ ভরে শ্বাস নেয়। এই সকালের সূচনার ঘ্রাণ এত মিষ্টি কেন? ইলমার এক হাত আদনানের কাঁধে। কিছুক্ষণ পরপর সেটার বাঁধন হালকা হয়। ভয় পেলে আবার জোরে চেপে ধরে ইলমা। মিনিট দশকের মাঝে তারা পৌঁছায় অর্ধকৃতি দালানের সামনে। ইলমা বাইক থেকে নেমে চারপাশে চোখ বোলায়। বাড়িটার দিকে নজর যেতে একরাশ ভালো লাগা কাজ করে। আদনান বাইকের সামনে দাঁড়িয়ে সিগারেট ধরে সেটা টানছে, যার গন্ধ ইলমার নাকে ঠেকতেই ইলমা কেশে ওঠে। আদনান সিগারেটের লম্বা টান দিয়ে ধোঁয়াগুলো শূন্যে ছেড়ে দেয়। ইলমার নাকে কাপড় দিয়ে এগিয়ে এসে বলে, সকালবেলা এসব ছাইপাশ না খেলে হয় না, সরাও এটা, নইলে বমি করে দেব। এদিকে আদনান সেসবে ভ্রুক্ষেপ করে না, নিজের মতো করে সিগারেট টানতে থাকে। ইলমা কানের কাছে চেঁচিয়ে বলে, কথা কানে জানি, সিগারেট ফেলো আর কখনো এসব মুখে তুলবে না। আদনান বিরক্ত হয়ে অর্ধেক টানা সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে নেয়। চকিত তাকায় ইলমার দিকে, মৃদু হেসে বলে, আমি সিগারেট খেলে তোর কি সমস্যা? এসব খেয়ে লাভ কি? নিজের ক্ষতি আর টাকা নষ্ট ছাড়া আর কি? এত লাভ করে কি করব? বেশি দিন বাঁচবে, এখন সবকিছু হেলাফেলা মনে হয়, সেজন্য নিজের ক্ষতি নিজেই করছো। একটা সময় দেখবে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি হবে, তখন ভাববে সিগারেট একটু কম করে খেলে হয়তো আর একটু আয়ুকাল বেঁচে থাকতো। আরে প্রেমিক নারী ভালো জ্ঞান দিতে পারে দেখি। শোন মেরিচা, তোর জ্ঞান তোর কাছে জমা রাখ, এসব জ্ঞান আদনান মাথায় রাখে না। ইলমা জবাব দেয় না। আদনান দুহাত বুকে গুজে ইলমাকে দেখছে। ইলমা হেঁটে হেঁটে বিল্ডিংয়ের চারপাশ দেখছে। প্রকৃতি তখনও শীতল, চারিদিকে আজান পড়ছে। ইলমা এগিয়ে এসে আদনানের পাশে দাঁড়ায়। হুট করে ইলমা বলে বসে, আশেপাশে মসজিদ আছে? জানি না। সত্যিই নেই? মসজিদ দিয়ে কি করবি? নামাজ পড়বো। বাড়ি গিয়ে পড়িস, দেরি করতে পারবো না। না, তুমিও নামাজ পড়বে মসজিদে? পারবো না। কয় বছর হলো সেজদা দাও না? সেটা তোর জানতে হবে না। সৃষ্টিকর্তা মানো তো? আদনান নিশ্চুপ। ইলমা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। চারপাশে আজানের ধ্বনি কানে বাজছে। ইলমা আদনানের চোখের দিকে তাকায়। আদনান অন্যমনস্ক। কারো মাঝে বাসায় ফেরা তারা নেই, যেন এই জায়গায় এই সময়টা থেমে যাক, আরও কিছুক্ষণ সুন্দর মিষ্টি শীতল সকাল উপভোগ করা যাক। আকস্মিক ইলমা বিশেষ আবদার করে বসে, যেটা মানা আদনানের পক্ষে অসম্ভব কিছু। তবুও ইলমা সাহস করে বলে, আজকে মসজিদে নামাজ পড়তে যাবে প্লিজ? তোর কথা আমি কেন শুনবো? আদনানের কথায় ইলমা খানিকভাবে জবাব দেয়, না শুনলেও সমস্যা নেই, মর্জি তোমার, অনুরোধটুকু আমার। আদনান কথা বলে না, সোজা বাইকে উঠে বসে। ইলমাকে বলে, বাড়ি আর দেখবি না? বাইকে উঠে বস। ইলমা মাথা নাড়ায়। আদনানের পেছনে বসে। তখন আদনান ইলমাকে বলে, তোর ঠান্ডা লাগছে? ইলমা মাথা নাড়ায়। আদনান বুঝতে পারছে না কেমন ঠান্ডা পড়ছে, কারণ তার পরনে জ্যাকেট আছে। ইলমা আদনানের কাঁধে হাত রেখে বলে, বাইক স্টার্ট দাও। এখন কিন্তু জোরে চালাবো বাইক, বাতাসে জ্বর চলে আসবে। আরে আসবে না। আদনান ইলমাকে ধমকে বলে, এই চুপ, তুই বড় না আমি বড়? তুমি তাহলে? বয়সে বড় তুমি, কিন্তু বুদ্ধিতে বলদ একটা। প্রেমিক নারী, মুখ সামলে কথা বলবি। পারবো না। সব ওই ছেলে ফ্রেন্ড রাখার পার্শ্ব প্রতিক্রিয়া। এবার ইলমা আদনানের মাথায় চুল টেনে ধরে। আদনান ইলমার হাতের মুঠো থেকে নিজের চুল ছাড়িয়ে নিতে নিতে বলে, দেখ কত অধপতন তোর, সাহস বেশি বেড়ে গেছে না? কথা কথা খোঁচা মারবি না। তুই তোকারি করবি না। ইলমা চুপ। আদনান কথা না বাড়িয়ে গায়ের জ্যাকেট খুলে ইলমাকে দেয়। ইলমা বিরক্ত হয়ে সেটা গায়ে জড়িয়ে নেয়। এক হাত আদনানের কাঁধ ধরে রেখেছে। আদনান বাইকের লুকিং গ্লাসে এক নজর ইলমাকে দেখে ঠোঁট কামড়ে হাসে। পরক্ষণে বাইক স্টার্ট দেয়।
ভাবছে তার 5 বছরের রুলস আজকে ভেঙে ঘুরিয়ে দিল। শেষমেশ মেয়ে মানুষ বাইকের পেছনে বসালো। আদনান নিজের অধপতনের কথা ভেবে মৃদু হাসে, অথচ তার দীর্ঘশ্বাস ফেলার কথা ছিল। কিছু কিছু সঙ্গ ভালো কিছু বই আনে, আবার কিছু কিছু সঙ্গ সর্বনাশ ডেকে আনে, যেমনটা আদনান এবং এলমার ক্ষেত্রে। এই দুজনের সঙ্গ দুজনের জন্য বিপরীত কিছু। আদনানের ক্ষেত্রে সেটা ভালো কিছু বই আনলেও এলমার ক্ষেত্রে সর্বনাশ বই কি কিছু না। আদনান সূক্ষ্ম দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, মনকে মানায় তার জীবনে একটা সুন্দর সকালের সূচনা হবে আজ, একজন শুদ্ধ এবং পবিত্র নারীর হাত ধরে। এটা আশীর্বাদ ছাড়া আর কি? আদনানের মাঝে আলাদা ভালো লাগা কাজ করছে। এই শুদ্ধ এবং পবিত্র নারীর সঙ্গটা জীবনের শেষ পর্যন্ত থাকলে খুব কি ক্ষতি হবে? কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। আদনানের কথিত পবিত্র নারী তার সাধ্যের বাইরে। এলমা পুনরায় সকালে ঠান্ডা হাওয়া গায়ে মাখে, শরীর মন দুটোই যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। আদনান বাইক এনে থামায় একটা মসজিদের সামনে। দোতলা বিশিষ্ট মসজিদ, নিচের তলায় ছেলেরা নামাজ পড়ে, উপরে মহিলাদের জন্য। মসজিদ গেটের সামনে বাইক থামিয়ে ইলমাকে নামতে বলে। ইলমা আদনানের কথা অনুযায়ী বাইক থেকে নামে। কোনো কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। এটা সত্যিই আদনান? ইলমার কথা রেখেছে? ইলমার চোখে মুখে মুগ্ধতার রেশ। আদনান কিছুটা আর চোখে ইলমাকে পরখ করে নেয়, পরক্ষণে তাড়া দিয়ে বলে,